হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো নিউজিল্যান্ডের অন্তর্গত একটা সুন্দর দ্বীপ রয়েছে নিউ ওয়ে দেশ। সেটা আপনার ধনী একটা দেশ, আপনার হাই স্যালারি দেয়। তো আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশের থেকে যেতে পারেন। আর এখানে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো বাংলাদেশি যারা পাসপোর্ট রয়েছেন তারা কিন্তু ভিসা লাগে না। তো আপনি শুধু মানে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রয়েছে সেই ডকুমেন্ট রেডি করে আর নিউজিল্যান্ডের ট্রানজিট ভিসা নিতে হবে আপনাকে, তাহলে আপনি অটোমেটিক যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে আপনি এই দেশটিতে যাবেন, তো তারা কিন্তু এই সুযোগটি নিতে পারেন। আর নিউ ইয়র্ক কিন্তু আপনার ভালো স্যালারি দেয়, আপনি অনায়াসে 3 থেকে 4 লাখ টাকা আয় করতে পারবেন, নাগরিকত্ব পেতে পারেন। আর এখানকার নাগরিক পেলে আপনি কিন্তু নিউজিল্যান্ডের পাসপোর্ট পাবেন, যেহেতু এটা নিউজিল্যান্ডের অন্তর্গত। তো এখানে লোক সংখ্যা খুবই কম। তো আপনি আরো বেশি তথ্য সার্চ করতে চাইলে গুগল বা ইউটিউবে সার্চ করতে পারেন, অনেক তথ্য পেয়ে যাবেন। তো আপনি যে ইন্টারেস্ট আপনি যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। এখানে যে বিষয়টি হলো সেটি হলো আপনাকে বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে। তো আমি লিস্টগুলো বলে দিই, তারপর আপনার জন্য ইজি হয়ে যাবে। বিশেষ করে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটিনারি, এগুলো আপনি রেডি করতে হবে। তারপর যে কাজটি করবেন সেটি হলো এই আপনার এই মানে বিমান টিকিট ফ্লাইটের রেডি করার পর আপনার কাভার লেটার লাগবে। তারপর আপনার একটা স্ট্যান্ডার্ড মানের সিভি, আপনি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার টিন সার্টিফিকেট। আর যদি আপনি হন চাকরিজীবন হিসেবে এনওসি পেপার লাগবে। তো এগুলো থাকলে কিন্তু আপনি এখানে ইজিলি যেতে পারবেন। তো কীভাবে এগুলো রেডি করবেন? তো আপনি প্রথমে অনলাইনে গিয়ে booking.com, agoda.com এগুলো থেকে গিয়ে আপনি একটা হোটেল বুকিং করে নেবেন নিউ এ দেশে। তারপর আপনি এটা ভিসা কার্ড, অনেক সময় মাস্টার কার্ড লাগে, সেগুলো থাকলে সহজেই করতে পারবেন। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনার একটা ফ্লাইট আইটিনারি রেডি করে নেবেন। ফ্লাইট আইটিনারি হলো আপনার মানে যে বিমান টিকিট যে কাটবেন সেটি আপনি বুকিং করলেই হবে। আপনি পেড করতে পারেন, তাহলে আপনার জন্য ওয়েল অ্যান্ড গুড। আর যদি আপনি না করতে পারেন তখন আপনি এটা বুকিং করলেই হবে। তারপর আপনাকে একটা কাভার লেটার লিখতে হবে। তো কাভার লেটারটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দাঁড়ায়। তো এখানে আপনি লিখতে পারেন আপনি নিউ ইয়র্কে কতদিন থাকবেন, ধরেন 15 দিন থাকলেন, এখানে আপনি কি করবেন, এগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তারপর আপনি একটু ডকুমেন্টগুলোর কথা বললাম, তো আপনার সাথে কী কী ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্ট লিস্ট আপনি সুন্দর করে সাজিয়ে তুলে ধরবেন। তারপর একটা ট্রাভেল রেডি করতে হবে। তো ট্রাভেল নর্মাল লিখতে হবে যে বিষয়টি সেটি হলো আপনি ধরো 15 দিন থাকবেন, তো 15 দিন ওখানে কী করবেন, সকাল বিকাল দুপুর, কোথায় ঘুরতে যাবেন, কি খাবেন, কার সাথে থাকবেন, এগুলো আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর একটা প্রফেশনাল মানে সিভি রেডি করে নিয়ে যেতে পারেন, মানে তখন তারা এগুলো দেখলে আপনি বুঝবেন আপনি একজন প্রফেশনাল। তো আর তারপর আপনাকে যদি আপনি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স নেবেন, আপনার বিজনেস কার্ড এগুলো সাথে রাখবেন। আপনার যদি টিন থাকে টিন সার্টিফিকেট, তারপরে রিটার্ন, এগুলো সঙ্গে সঙ্গে রাখতে পারেন। আর আপনি সাথে করে মিনিমাম $2,000 $1,500 নিয়ে যেতে চেষ্টা করবেন, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। অনেকে বলে ব্যাংক স্টেটমেন্ট কত লাগবে, ব্যাংক স্টেটমেন্ট আসলে লাগে না, কিন্তু আপনি যেহেতু বাংলাদেশি পাসপোর্ট, তো আপনি রাখলে সুবিধা হবে। তো আপনি মিনিমাম 2 থেকে 3 লাখ টাকা হলেই এনাফ, আর কোনো সমস্যা নেই। আর তারপর আরেকটা বিষয় হলো আপনি চাকরিজীবী হন অবশ্যই আপনাকে এনওসি পেপার নিয়ে যাবেন। আপনি সরকারি বেসরকারি যে কর্মকর্তা হন কোনো সমস্যা নেই, আপনাকে একটা এনওসি পেপার নিয়ে যেতে হবে। তো এগুলো রেডি করার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা নিউজিল্যান্ডের জন্য ট্রানজিট ভিসা করতে হবে। কারণ আপনি এই দেশে যাবেন, এখানে নিউজিল্যান্ড ছাড়া অন্য কোনো দেশ থেকে ফ্লাইট নাই, খুবই কম ফ্লাইট। এই জন্য আপনি নিউজিল্যান্ড থেকে অ্যাভেলেবেল ফ্লাইট রেগুলার চলাফেরা করে তো আপনি নিউজিল্যান্ড প্রবেশ করতে হলে বাংলাদেশিদের অবশ্যই ট্রানজিট ভিসা লাগবে, তাহলে আপনি যেতে পারবেন সহজে। তো আপনি তাহলে একটা নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা অনলাইনে আবেদন করতে পারেন। তো আপনি যে ডকুমেন্টগুলো রেডি করলাম এই রেডি করার পরে কিন্তু আবেদন করতে হবে, আদারওয়াইজ কিন্তু করতে পারবেন না। কারণ আপনাকে আপনি যে ট্রানজিট ভিসা নেবেন আপনি এটা কারণ দেখাতে হবে যে আমি কেন নিউজিল্যান্ড ট্রানজিট ভিসার জন্য আবেদন করব। সেই জন্য আপনার এই ডকুমেন্ট প্রপারভাবে করলে আপনি কিন্তু সহজে নিউজিল্যান্ড ট্রানজিট ভিসা পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। কারণ আমরা আপডেটের যত জব পাবলিশ হয় সেগুলো কিন্তু আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো আপনি মানে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার কাজে লাগবে, বেনিফিট হবে। কারণ আমরা আপডেট যত যে লিঙ্ক রয়েছে সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর একটা বিষয় কি, আপনি যদি মানে আমাকে সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনারা আমাকে অনেক কল দেন, ফোন দেন, আপনারা চাইলে আমাকে মানে মেসেজ দিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে, কল ফোন না দিয়ে। তো
তাহলে আমি কিন্তু সহজেই রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে।